তোমাদের সবাইকে শুভেচ্ছা। অডিও বন্ধ করো সবাই। কারো অডিও বোধহয় খোলা আছে, অডিও বন্ধ করো। আমি সুবর্ণা রায় দীপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। এখন আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের চতুর্থ অধ্যায় সম্পর্কে তোমাদের পাঠদান করব। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি তোমাদের কি মনে আছে? কেউ একজন বলো। স্নেহা বলো। ম্যাম, কিন্তু এভাবে কি দিন যায় থেকে শুরু করে সেই নদীতে নেমে পড়লো পর্যন্ত। হ্যাঁ, ঠিক বলেছো, ওটা তো পাঠ্যাংশ, কিন্তু পাঠ নম্বর কত ছিল কে বলতে পারবে? অন্বেষা বলতে পারবে? হ্যাঁ পারবো। বলো। পাঠ নং 5। থ্যাংক ইউ। হাতি ও শিয়ালের গল্প পাঠ 5 পড়েছি। আচ্ছা, গত পাঠে আমরা যা শিখেছি দেখি একটু তোমাদের মনে আছে কিনা। দুষ্টু হাতিটি কোন কোন প্রাণীর উপর কি ধরনের অত্যাচার চালিয়েছিল? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? প্রতীক বলো তো বাবা। দুষ্টু হাতিটি কোন কোন প্রাণীর উপর কি ধরনের অত্যাচার চালিয়েছিল? প্রতীক শুনতে পাচ্ছ? প্রতীক আমাকে শুনতে পাচ্ছ? আমি বলতে পারবো। আচ্ছা বলো। কে কথা বললা এখন? এইমাত্র কে কথা বললে? ম্যাম, আমি বলতে পারবো। এই প্রশ্নটার উত্তর বলো। দুষ্টু হাতিটি কোন কোন প্রাণীর উপর কি ধরনের অত্যাচার চালিয়েছিল বলো তো? দুষ্টু হাতিটি কখনো হরিণকে ছুঁড়ে ফেলে, আবার কখনো পিঁপড়াকে পায়ের তলায় পিষে মারে। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার সোনামা, ধন্যবাদ। আচ্ছা, অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের অন্য প্রাণীরা কি করেছিল? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? আমি দিতে পারবো। আচ্ছা বলো। হাতিকে শাস্তি দিল। না, আমি বলেছি অত্যাচারে আগে বলো যে অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের অন্য প্রাণীরা কি করেছিল। এটা কিন্তু গত পাঠে পড়েছি, গত পাঠে আমরা শাস্তি দেওয়ার কিছু করি নাই তো। কে বলতে পারবে বলো তো? হ্যাঁ বলো। হাতির অত্যাচারে অতিষ্ঠ বনের অন্য প্রাণীরা সিংহের আইনশৃঙ্খলা পরামর্শ করতে জড়ো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, একজন বলেছে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দেখি। হাতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কার উপর ভার দেয়া হয়েছিল? অন্বেষা বলো তো। শিয়ালের উপর। ঠিক করে বলো, আমি শুনতে পাইনি। হাতিটির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য শিয়ালের উপর ভার দেওয়া হলো। আচ্ছা, একটু অপেক্ষা করো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি যে আবার বলছেন না কেন আপনি? যা বুঝতেছেন না তাই এরকম কথা বলবো না, ক্লাস রাখেন। আচ্ছা, হাতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কার উপর ভার দেওয়া হয়েছিল? শেয়ালের উপরে। তোমরা ঠিক বলেছো, তাহলে তোমাদের তো বেশ ভালোই মনে আছে। তাহলে আচ্ছা, আজ আমরা পড়ব হাতি আর শেয়ালের গল্প পাঠ 6। আজকে কত নম্বর পাঠ পড়ব? পাঠ 6। হ্যাঁ, পাঠ্যাংশ হচ্ছে কিন্তু মস্ত থেকে শুরু করে তাধীন পর্যন্ত। কিন্তু মস্ত থেকে শুরু করে তাধীন পর্যন্ত। সবাই আমার বাংলা বইয়ের 17 নম্বর পৃষ্ঠা খুলি। আমি খুলেছি। খুলেছো? সবাই দেখাও, আমি দেখতে চাই যে তোমরা পৃষ্ঠা খুলেছো।
খুলেছো সবাই? ম্যাডাম জি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার আমি পাঠ্যাংশটুকু পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং আঙুল দিয়ে অনুসরণ করো। কিন্তু মস্ত বড় তার শরীর, আর কি ভারী। হাতিটা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শেয়াল ভাইয়া আমাকে বাঁচাও। শেয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। শেয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শেয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শেয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধীন তাধীন। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবারে এই পাঠটুকু আমাকে পড়ে শোনাও। স্নেহা, আমাকে পড়ে শোনাও, প্রথম 5 লাইন পড়ে শোনাও, প্রথম 5 লাইন। কিন্তু মস্ত বড় তার শরীর, আর কি ভারী। হাতিটা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শেয়াল ভাইয়া আমাকে বাঁচাও। শেয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে পড়ে শোনাও অন্বেষা, পড়ে শোনাও। প্রথম থেকে? না না, এসে দাঁড়ালো তারপরে থেকে, 18 পৃষ্ঠা। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা। এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনে যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাধীন তাধীন। অনেক ধন্যবাদ, সুন্দর বলেছো। আচ্ছা, ওই আমার অন্য দুজন ছাত্র বোধহয় ওয়েটিং আছে। ম্যাডাম আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেছি, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। হ্যাঁ, মারিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমি আবার স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, আমাদের সঙ্গে জুবাইদা যুক্ত হওয়ার কথা, ও বারবার বলছিল, আমি অটো অ্যাডমিট দিয়ে রেখেছি, তারপরেও বারবার বলছে মেসেঞ্জারে যে আমি যুক্ত হতে পারছি না। এজন্যই মূলত আমি স্ক্রিন শেয়ার বন্ধ করেছি, আমি আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। দেখতে পাচ্ছ আবারও? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আজকে পাঠে আমরা যা পড়েছি না, এই পাঠ সংশ্লিষ্ট ছবিগুলো দেখি। এই দেখো, এই যে সেই অত্যাচারী অহংকারী হাতি, অত্যাচারী অহংকারী হাতি। এই দেখো, শেয়ালের দেখা দেখি হাতি কিন্তু পানিতে নেমে গেছে। পানিতে নেমে কি হচ্ছে বলতো? কি হচ্ছে এখানে? আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তলিয়ে যাচ্ছে, বলছে আমাকে সাহায্য করো শেয়াল, আমাকে সাহায্য করো, এটা বলছে। কিন্তু বনের পশু পাখিরা অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে, ওকে সাহায্য করছে না, ডুবে যাচ্ছে। হাতির অত্যাচারে সবাই অতিষ্ঠ, এই জন্য সাহায্য করছে না। আচ্ছা, এই দেখো হাতি কিন্তু ডুবে গিয়েছে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? ডুবে গিয়ে ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এসো আজকের পাঠের মূল ভাব জানি। আজকের পাঠে তোমরা
হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে পাঠে মূলত আমরা জানলাম কি যে হচ্ছে হাতিটা শেয়ালের কথা অনুযায়ী শেয়ালকে নদী পার হতে দেখে হলো নিজেও নদীতে নামলো, নামার সাথে সাথে হাতির শরীর তো ভারী, এই জন্য হাতি একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তো তলিয়ে যেতে যখন থাকলো, শিয়াল ভাইয়ার কাছে সে সাহায্য চাইলো, কিন্তু শেয়াল হাতিকে সাহায্য করলো না, কারণ হাতির অত্যাচার তো সবাই অস্থির, হাতিকে শাস্তি দেওয়ার জন্যই তো ওরা এই ব্যবস্থা করেছে। এই দেখো, রাজা হবার লোভে অত্যাচারী হাতি শিয়ালের কথায় নদীতে নেমে তলিয়ে যেতে লাগলো। হাতিকে সাহায্য করতে বনের কোনো প্রাণী এগিয়ে আসলো না। বনের প্রাণীদের উপর অত্যাচার করার শাস্তি তাকে পেতে হলো। তাই অহংকার এবং অত্যাচার করা উচিত নয়। আর হাতি শক্তিশালী হওয়া সত্ত্বেও শিয়ালের বুদ্ধির কাছে হেরে গেল লোভ করার জন্য। তাই আমরা কখনো লোভ করব না। আমরা কখনো কি করব না? লোভ করব না। হ্যাঁ, থ্যাংক ইউ। লোভ করব না। হ্যাঁ, এবং অহংকার করা উচিত নয়, কারো উপরে অত্যাচার করা উচিত নয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। সবাই অডিও বন্ধ করো। এসো নতুন শব্দের অর্থ শিখি। আজকে মানে আজকের পাঠে আমরা যে পাঠ্যাংশ শিখেছি, এখান থেকে একটি নতুন শব্দ আমি খুঁজে পেয়েছি। সেই শব্দটি কি আমি দেখাই। সমস্বরে। এটা কি শব্দটা? সমস্বরে। হ্যাঁ, এই সমস্বরে শব্দের অর্থ এখন আমরা শিখবো। সবাই খাতা কলম প্রস্তুত করো, খাতা কলমে লিখে নিবে। সবাই খাতা কলম খোলো। খুলেছ? আচ্ছা, সমস্বরে শব্দের অর্থ হচ্ছে একসাথে শব্দ করা বা কথা বলা। একসাথে শব্দ করা বা কথা বলা। লিখে নাও। আচ্ছা, প্রতীক পড়ে শোনো তো আমি কি লিখেছি সমস্বরে শব্দের অর্থ। জি, খুলেছি। প্রতীক, তুমি কি আমার কথা শুনতে পাও না বাবা? এর আগেও কিন্তু আমি যেটা বলেছি তুমি সেটার উত্তর দাওনি। সমস্বরে শব্দের অর্থ কি আমি যেখানে লিখেছি স্ক্রিনে, এটা কি বলো তো, পড়ো তো। প্রতীক, আমাকে শুনতে পাচ্ছ? প্রতীক, আমাকে শুনতে পাচ্ছ তুমি? সমস্যা শব্দের অর্থ একসাথে শব্দ করা বা কথা বলা। ম্যাম আমি বলবো। আচ্ছা বলো, তোমার কথা শুনতে পাই। ম্যাম তখন আমার ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছিল। জি, একসাথে শব্দ করা। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা শব্দ করা বা কথা বলা। ম্যাম আমি বলবো। ম্যাম আমি বলবো। না, সবাইকে একসাথে সংস্কারের কথা। সাতোশী, তোমাদের অডিও বন্ধ করো, সবার অডিও বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শিখলাম সমস্বরের অর্থ একসাথে শব্দ করা বা কথা বলা। আচ্ছা, এবারে আজকের পাঠ থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো আমি বাছাই করেছি, সেগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। মুক্ত, স্বাধীন, সমস্বরে, এই তিনটি শব্দ দিয়ে বাক্য তৈরি করো তো। মারিয়া বাক্য তৈরি করো, উষাতৈষী করো, অন্বেষা বাক্য তৈরি করো, স্নেহা সাবিহা বাক্য তৈরি করো, বাক্য তৈরি করো এই তিনটি শব্দ দিয়ে। একটু দ্রুত লিখবে তোমরা। মুক্ত, স্বাধীন এবং সমস্বরে, এই তিনটি শব্দ দিয়ে বাক্য তৈরি করো। তোমরা কি লিখছো? কেউ একজন উত্তর দাও আমার কথা, তোমরা কি লিখছো? আচ্ছা দেখো,
কি লিখছি? আচ্ছা লেখো বাবা, একটু দ্রুত লেখো। একটু দ্রুত লেখো। ম্যাডাম লেখা হয়ে গেছে। আচ্ছা বলো, মুক্ত দিয়ে কি বাক্য লিখেছো বলো। ম্যাডাম মুক্ততে বাক্য লিখেছি যে আমি এই অন্ধকার থেকে মুক্ত হতে চাই। স্বাধীন, আমি স্বাধীন দেশের মানুষ। সমস্যারে শব্দ করো না। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। আর কি লিখেছো? ওয়েলকাম ম্যাম। আর কি লিখেছো? ম্যাম আমি বলবো। বলো। মুক্ত দিয়ে লিখেছি আমি এই বন্ধ ঘরে বন্দি দশা থেকে মুক্তি পেতে চাই। স্বাধীন দিয়ে লিখেছি আমি স্বাধীনভাবে ঘুরতে চাই। সমস্যা লিখেছি সমস্যার শব্দ করা উচিত নয়। থ্যাংক ইউ। অন্বেষা লিখেছো? একটা বলো, মুক্ত দিয়ে বলো। অন্বেষা কি লিখেছো? অন্বেষা মুক্ত দিয়ে কি লিখেছো বলো। মুক্তি দিয়ে লিখেছি পাখিটি খাঁচা থেকে মুক্ত হলো। থ্যাংক ইউ। মারিয়া স্বাধীন দিয়ে কি লিখেছো বলো। আমরা স্বাধীন দেশের মানুষ। থ্যাংক ইউ। উষা বলো সমস্যারে দিয়ে কি লিখেছো উষা। উষা আমাকে শুনতে পাচ্ছ? উষা শুনতে পাচ্ছ? ওরা কিন্তু লিখছে, কিন্তু আমার কথা বলে শুনতে পাচ্ছে না। প্রতীক বলো কি লিখেছো সমস্যারে দিয়ে। সমস্যা লিখেছি সমস্যার আওয়াজ করে গোলমাল হতে পারে। থ্যাংক ইউ। উষা তুমি কি এবার শুনতে পাচ্ছ? বলো মুক্ত দিয়ে কি লিখেছো। মুক্ত পেতে চাই। কি লিখেছো আবার বলো। আমি এই মুক্ত পেতে চাই। না বাবা, এই ব্যাপারটা তো অডিও বন্ধ করো। আমি এই মুক্ত পেতে চাই, এটা তো বাক্য হলো না। মুক্ত কেউ পেতে চায় না, মুক্ত হওয়া যায়, হতে চায়, এরকম হয়। বুঝতে পেরেছো? আমি মুক্তি পেতে চাই এটা হয়, কিন্তু আমি মুক্ত পেতে চাই হয় না। বলতে হবে আমি মুক্ত হতে চাই। আচ্ছা তৈশী বলো স্বাধীন দিয়ে কি লিখেছো তৈশী। আমি স্বাধীন দেশের মানুষ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে তো তোমরা লিখেছো সবাই। এবারে তোমরা তো অনেকেই জোড়া জোড়া বসে আছো, যেমন স্নেহা সাবিহা জোড়াই বসে আছে, উষা তৈশী জোড়াই বসে আছে। তো তারা জোড়াই বসে আছো, তারা যে কোনো একজন, আর যারা একা বসে আছো তারা অথবা তারা যে কোনো একজন বলবে। স্নেহা সাবিহা থেকে যে কোনো একজন বলো তো তোমরা কোন প্রাণী দেখেছো, তোমাদের দেখার অভিজ্ঞতা বলো। স্নেহা সাবিহা থেকে যে কোনো একজন। ম্যাডাম আমরা বেশি বাদর দেখি। আচ্ছা কোথায় দেখেছো বলো, বর্ণনা করো। ম্যাডাম আমাদের উপরে ছাদের ওখানে আসে, অনেক বাদরই আসে। আচ্ছা থ্যাংক ইউ। উষা তৈশী তোমরা কি কোনো প্রাণী দেখেছো? যে কোনো একজন বলো। উষা তৈশী কোনো প্রাণী কি দেখেছো? উষা তৈশী কোন প্রাণী, সেটা যে কোনো প্রাণী হলেই হবে। কুকুর, শেয়াল, গরু। ম্যাম আমি হরিণ দেখেছি। কোথায় দেখেছো? চিড়িয়াখানায়। ও আচ্ছা, কোথায়? আচ্ছা এবারে অন্বেষা বলো তো তুমি কোন প্রাণী দেখেছো? আমি কি দেখেছি? আমিও বানর দেখেছি। কোথায় দেখেছো বল? আমরা আগে যখন সিলেটে থাকতাম তখন আসতো মাঝে মাঝেই। একদিন আমাদের বাসায় আসছিল, বাসার ভেতরে। আচ্ছা মারিয়া কি দেখেছো? থ্যাংক ইউ অন্বেষা। মারিয়া কি দেখেছো?
ম্যাম আমি ময়ূর দেখেছি কোথায় দেখেছো মা? চিড়িয়াখানায়। আচ্ছা, প্রতীক কি দেখেছো? হরিণ দেখেছি কোথায় দেখেছো বাবা? সুন্দরবনে। আচ্ছা, তার মানে তুমি সুন্দরবনে গিয়েছো। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা সবাই খুব সুন্দর বলেছো। আচ্ছা, তাহলে আজকের পাঠে আমরা কি কি শিখেছি দেখি। আজকে আমরা হাতি আর শিয়ালের গল্প পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি। আমরা শব্দের অর্থ ও বাক্য তৈরি করেছি। আমরা পাঠের মূল ভাব জেনেছি। আমরা কিন্তু আরেকটা জিনিস করেছি, প্রতিবারের মতো আজকেও আমি সেটা বাদ রেখেছি। বলো তো কি? ম্যাডাম মুখে মুখে আমরা দৌড়াই শিখেছি। ম্যাডাম আমরা একটি প্রাণীর নাম বলেছি, হ্যাঁ, বাক্য তৈরি করেছি, মুখে মুখে শব্দ বলেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম ম্যাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হলো তোমাদের 21 নম্বর পৃষ্ঠার 8 নম্বর অনুশীলনীর উত্তর খাতায় লিখবে। 21 নম্বর পৃষ্ঠাটা একটু বের করো। দেখো 8 নম্বর অনুশীলনীতে আছে যে ম্যাডাম বের করেছি। হ্যাঁ, যে কোনো একটা প্রাণী সম্পর্কে বলি এবং 5টি বাক্যে একটা অনুচ্ছেদ রচনা করি, তাই না? এটাই তোমরা বাড়িতে খাতায় লিখবে। জি ম্যাম। আরেকটা কথা, এরপরে কিন্তু আমি তোমাদের গণিত এবং ইংরেজি বিষয়ে পাঠদান করব। তোমরা কিন্তু কেউ লিভ করবে না। তোমরা এতক্ষণ আমার সঙ্গে খুব ধৈর্য ধরে ছিলে। তোমাদের অনেকের অনেক সমস্যা আছে, নেটওয়ার্কের সমস্যার জন্য আজকে জুবাইদা যুক্তই হতে পারে নাই। তো তারপরেও তোমরা আমার সঙ্গে যুক্ত হও, এটা আমার ভীষণ 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 ভালো লাগে। তোমাদেরকে কখনোই আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। সব সময় প্রার্থনা করি যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। অনেক 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 ধন্যবাদ। আপনিও ভালো থেকেন।